যার যেখানে যার সাথে শান্তি মিলে তার সেখানেই থাকা উচিত। জীবনের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো থাকা। কুঁড়ে ঘর কিংবা অট্টালিকা, মানুষের সুখে থাকাটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। খড়ের ঘরে যদি আমার শান্তি পাই, আমি সেই খড়ের ঘরেই বারবার ছুটে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের প্রিয় মিমি আপু চলে আসলাম একটা সুন্দর গ্রামীণ ভিডিও নিয়ে। প্রথমেই বলে নিই, আমার পরা এই সুন্দর 2 পিস ড্রেসটি পেয়ে যাবেন মিমিস লাইফস্টাইলে মাত্র 850 টাকাতে। আজকে আমি চলে যাব আমাদের শখের কুঁড়ে ঘরে। এবার গ্রামে এসে ভেবেছিলাম যে শখের ঘরটাতে যাব না, কিন্তু ওই যে মায়া আছে না, একটা মায়া জিনিসটা আমার পিছুই ছাড়ে না। তো ভাবলাম ও বাড়ির সব মানুষগুলোর সাথে একটু দেখা করেই যাই ঢাকা যাওয়ার আগে। তাই বাসা থেকে আপনাদের ভাইয়া আর আমার দেবরকে নিয়ে চলে যাচ্ছি আমাদের শখের কুঁড়ে ঘরে। আজকে পড়ন্ত বিকেলের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল। শীতের দিনের এই মিষ্টি মিষ্টি রোদ পোহাতে কিন্তু বেশ ভালোই লাগে আমার শখের বাড়ির সব প্রিয় মানুষদের জন্য ভাবলাম টুকিটাকি ফল নিয়ে যাই। এখান থেকে আমার সব পছন্দের ফল নিয়ে নিলাম, কারণ আমার পছন্দের মানুষগুলো আমার পছন্দের উপরই নির্ভরশীল। শখের কুঁড়ে ঘরে এসে আমার সব প্রিয় মানুষদের সাথে দেখা হয়ে গেল। আসবো না করে সবাই আবার চলে এসেছি। এখানে কিন্তু আজকে বর্ণারও আসার কথা ছিল না, সাডেন প্ল্যান করে সবাই চলে এসেছি। কুঁড়ে ঘরের চারিপাশটা আমি আবার চোখ বুলিয়ে নিচ্ছিলাম। আমার খুব পছন্দের একটা জায়গা। এই বাড়ির যেই কোনায় আপনি তাকাবেন সেখানেই আপনার অনেক ভালো লাগবে। ফাইনালি চলে আসলাম ফুড লাভার বর্ণার বেড়ার বাড়িতে। ও সরি, এটা আবার ফুড লাভার বর্ণার শখের বাড়ি। শখের বাড়ি না বলে আবার বাড়ি থেকে বেরো করে দিতে পারে। অনেকেই কমেন্ট করেন যে কিসের জন্য ঢং করে এরকম একটা বাড়ি বানাতে হবে, দালান বাড়ি থাকা সত্ত্বেও কেন আপনারা এই বাড়িতে থাকেন না, তাহলে কেনই বা করেছেন এই বাড়িটা? ওই যে বললাম শখের বাড়ি এটা আমাদের। বর্ণার ননদের হাতের চা পিঙ্কি বানাইছে, মাটির কাপের চা। বানালাম আমি, আর নাম বলছে আমার ননদের। দাও তোমাকে যে দিলাম, দিচ্ছে আমি তো তারই নাম করব, তাই না? শখের কুঁড়ে ঘরে বসে 1 কাপ গরম গরম ধোয়া ওঠা চা, আর সাথে ছিল পাঁপড় ভাজি, আরো সাথে ছিল আমার সব প্রিয় মানুষ। জমিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম সবাই একসাথে বসে। বেসিক্যালি আজকে আমরা সাডেন পিকনিক করব, সেজন্যই গ্রামের বাড়িতে আসা। আর এখানে বসে বসে সবাই পিকনিকেরই সরঞ্জাম রেডি করতেছিলাম। সব কাটাকুটি রেডি করে চলে আসলাম রান্না করতে। বাড়ির বড় বউ হওয়া সত্ত্বে আমাকে একটু বেশি বেশি কাজ করতে হয়। এদিকে গ্যাসের চুলায় বর্ণা মুরগির মাংস রান্না করছে, ওইদিকে আমি হচ্ছে পিছনে মুড়ির চুলাতে ভাত রান্না করছে, খিচুড়ি ভাত। আর এইখানে দেখেন তারা মজা মাস্তি করতে কতটা ব্যস্ত। রান্না বান্না শেষ করতে করতে প্রায় মাঝরাত হয়ে গেছে। এই কনকনে শীতের মাঝে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, সাথে আছে গরম গরম মুরগির মাংস ভুনা, আর তো সাথে আমার প্রিয় মানুষগুলো আছেই। এই মানুষগুলোর সাথে থাকলে যে কোনো জায়গায় আমরা অনেক এনজয় করতে পারি। 2024 সালের শেষ পিকনিক। মাঝরাতে একসাথে সবাই মজা করে ডিনার করলাম এবং অনেক অনেক আড্ডা দিলাম। আজকে কাল সকালেই এ বাড়ি থেকে চলে যাব, তার আগে এই জন্য আর রাতে সারা রাত ঘুম হয়নি। সারা রাত ধরে সবাই মিলে জমিয়ে আড্ডা দিয়েছি। ফোনে কথা হলেও সামনাসামনি আড্ডা দিতে তো বেশিই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, খাবারও অনেক মজা হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছে। নিজে হাতে রান্না করে কাছের মানুষদেরকে খাওয়াইতে বেশ ভালোই লাগে, তাই না বলেন? আপনারা অনেকেই আমার হাতের খাবার খেতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন আমার বাড়িতে, নওগাঁ অথবা ঢাকাতে।